আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সরকার জানিয়েছে ৯৯% আখ চাষী তাদের বকেয়া নির্দিষ্ট সময় পাচ্ছেন এবং তাদের প্রাপ্য ১,১৫,০০০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যেই প্রায় ১,১৪,০০০ কোটি টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে। লোকসভায় আজ প্রশ্নোত্তরকালে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এক অতিরিক্ত প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে আখ চাষীদের বকেয়া পেতে ২ থেকে ৩ বছর সময় লেগে যেত। বর্তমানে আখের উৎপাদন ২০১৩-১৪ সালের তুলনায় ১.৫ গুণ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ১০০ দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের মজুরির বকেয়া টাকা মেটানোর ক্ষেত্রে সব ধরনের স্বচ্ছতা মানতে হবে বলে রাজ্য সরকার জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে। এজন্য ইতিমধ্যে একটি মান্য কার্যবিধি তৈরি করা হয়েছে এবং মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। কাদের টাকা বকেয়া এবং তাদের জব কার্ড আছে কিনা বিডিওদের তা খতিয়ে দেখতে বলা হয়েছে। কোনো শ্রমিকের মৃত্যু হলে তালিকায় তার নামের পাশে নোট রাখতেও বলা হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পরপর ৩ বছরের ভাঙনে ভিটেমাটি হারানো ৫০০টি পরিবারের দাবি মেনে সেখানে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। শামশেরগঞ্জ থানার উত্তর চাচণ্ড গ্রামে গতকাল সকাল থেকেই এলাকাবাসীদের পাথর দিয়ে নদীর ভাঙন রোধের কাজ করতে দেখা যায়। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইতোমধ্যেই ধুসরিপাড়া সহ বিভিন্ন এলাকার পাড় বাঁধানো চলছে। পাথর দিয়ে এবং খাঁচা করে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা হওয়ায় ভাঙন কম হবে বলে বাসিন্দাদের আশা। উল্লেখ্য, ভাঙনের ফলে প্রতি বছরই শামশেরগঞ্জের জনপদ ধীরে ধীরে গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে। মাথার উপরে ছাদ নদীগর্ভে তলিয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষকে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের কলমা এলাকায় প্রাথমিক স্কুলের দেয়াল ভেঙে মিড ডে মিলের চাল খেয়ে এলাকা জুড়ে তাণ্ডব চালালো একদল হাতি। এলাকার সবজি ফসল নষ্ট করার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালায় তারা। জানা গেছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এলাকার প্রায় ৩০টি বুনো হাতির একটি দল হাতমারা কোচাজারা বাদুলহর গ্রামাঞ্চলে ঢুকে বাদুলহর প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ভেঙে মিড ডে মিলের চাল ডাল খেয়ে নেয়। এলাকায় নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও কার্তিকেয়ন এম বলেন, হাতির হানার পর আতঙ্কিত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসির তত্ত্বাবধানে বর্ধমান থেকে রাম ভক্তদের নিয়ে গতকাল রাত ৯টায় স্পেশাল আস্থা ট্রেন রওনা দিয়েছে। বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলার পক্ষ থেকে রামলালাকে দর্শন করানোর জন্য যাত্রীদের নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। বর্ধমানের ৬৬২ জন ছাড়াও পার্শ্ববর্তী জেলা বীরভূম ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন মানুষ এই যাত্রায় সামিল হন। নিয়োগ দুর্নীতির বিতর্কের মধ্যে সদ্য শুরু হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিংকে ঘিরে পোস্টিং বিতর্ক শুরু হয়েছে। অর্থের বিনিময়ে বহরমপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। পছন্দের চাকরি প্রার্থীদের বাড়ির কাছে এবং অপরিচিতদের দূরে স্কুল বেছে লিস্টে টাঙানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গতকাল এই নিয়ে বিক্ষোভ শুরু হলে গভীর রাত পর্যন্ত চলে কাউন্সিল। চাকরি প্রার্থীদের মধ্যে আজও ক্ষোভের আঁচ রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।